হ্যালো বন্ধুরা, আমি পাই তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আমি তোমাদের আজ যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে পড়াচ্ছি, ক্লাস 9 প্রথম অধ্যায়। যারা ক্লাস 11-এ পড়ো তারা ওই ভিডিওটা দেখতে পারো। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই 9-10-এ যে আমি পড়ানোর ভিডিওগুলো দেবো সেগুলো দেখো। আমার চ্যানেল থেকে যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, 9 to 12 পড়ো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, সকলেই উপকৃত হবে। তাহলে আমি তোমাদের আজকে যেটা বলবো সেটা হচ্ছে ম্যামেলিয়া বা স্তন্যপায়ী শ্রেণীর বৈশিষ্ট্য আর উদাহরণ সম্পর্কে বলবো। ঠিক আছে, তাহলে এটা তোমরা যদি আমি স্তন্যপায়ী শ্রেণীর উদাহরণ ম্যামেলিয়া বলি তাহলে সাধারণ বৈশিষ্ট্যগুলো তোমরা আন্দাজ করতে পারবে। ম্যামেলিয়ার বৈশিষ্ট্য বা স্তন্যপায়ী প্রাণী উদাহরণ আমি তোমাদের বলে দিচ্ছি। ক্যাঙ্গারু দেখেছো তোমরা, বানর দেখেছো, বাদুড় দেখেছো, মানুষ। স্তন্যপায়ী শ্রেণীর মধ্যে কিন্তু এটা একটা মনে রাখবে যেটা পরে, সেটা হচ্ছে তিমি। তিমিকে আমরা মাছ বলি, তিমি মাছ, কিন্তু তিমিটা স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্যকে করে। মাছ যেগুলো রয়েছে সাধারণত সেগুলো আমরা অস্টিকথিস, কন্ডিকথিস এগুলোর মধ্যে ভাগ করি, কিন্তু তিমির মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় সেগুলো হলো স্তন্যপায়ী শ্রেণীর বৈশিষ্ট্য। সেজন্য তিমিটাকে আমরা কিসের মধ্যে রেখেছি? ম্যামেলিয়ার মধ্যে রেখেছি। ঠিক আছে, প্ল্যাটিপাস, গিনিপিগ এই সমস্ত প্রাণীদেরকে বাদুড় আমরা স্তন্যপায়ী প্রাণী বলবো। এবারে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে মেরুদণ্ডী প্রাণীদের দেহের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গোটা দেহ লোম দ্বারা আবৃত থাকবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য যদি আমি বলি, দেহ লোম দ্বারা আবৃত। ঠিক আছে, আর কি? দেহ আগেটা লিখে দিই, লোমাবৃত লিখে দিলাম, মানে লোম দ্বারা আবৃত। স্তন গ্রন্থি থাকে। 2 নম্বর পয়েন্ট, স্তন গ্রন্থি উপস্থিত, যা স্ত্রী প্রাণীদের ক্ষেত্রে সক্রিয়। স্তন গ্রন্থিটা স্ত্রীদের ক্ষেত্রে সক্রিয়। আর কি না, কর্ণছত্র দেখতে পাওয়া যায়। কর্ণছত্র থাকে এবং পল্লব লোম থাকে। চোখের যে পলক থাকে তো তার কিনারাতে লোম দেখতে পাওয়া যায়, মানে লোমটা হচ্ছে মেইন স্তন্যপায়ী প্রাণী বা ম্যামেলিয়ার বৈশিষ্ট্য। স্তনগ্রন্থিটা 2 নম্বরে, কর্ণছত্র রয়েছে, বহিঃকর্ণ যেটাকে আমরা বলবো পিনা। কানের তো ছত্র থাকছে, আর বহিঃকর্ণ বা পিনা উপস্থিত। এদের ক্ষেত্রে বহিঃকর্ণ ম্যামেলিয়াদের ক্ষেত্রে বা পিনা উপস্থিত। বহিঃকর্ণকেই বলা হয় বাইরের যে কানের আকারটা, মানুষেরই ধরো, বানরেরই ধরো, ক্যাঙ্গারু, প্রত্যেকটা ক্ষেত্রে যে আকার যেটা বাইরের দিকের কানটাকে বলা হয় পিনা। বহিঃকর্ণ বা পিনা উপস্থিত। এবারে যদি আমরা দেহকে ভাগ করি, দেহ হচ্ছে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। আর কি, এদের রক্ত হলো কি উষ্ণ, মানে উষ্ণ শোণিত বিশিষ্ট প্রাণী। এরা উষ্ণ শোণিত বিশিষ্ট প্রাণী। ঠিক আছে, আর আমরা যদি বলি বাহু সংখ্যা, এদের 2 জোড়া বাহু থাকে, 2টো হাত 2টো পা মানুষের ক্ষেত্রে। ঠিক আছে, তো বাহু হিসেবে এগুলো আমরা কি বলবো, এদের ক্ষেত্রে বাহু হিসেবে ধরছি। এদের 2 জোড়া বাহু থাকে। ঠিক আছে, আর ঘর্মগ্রন্থি দেখতে পাওয়া যায়। দেহের মধ্যে চামড়াতে ঘাম হয়, ঘাম হলে কি হচ্ছে, সেখান থেকে আমরা দেখি অনেক গরম লাগলে ঘাম বেরো। ঠিক আছে, এটা মানুষের ক্ষেত্রে আমাদেরও ঘাম হয়, তো আমাদের এটা বেরোচ্ছে কোথা দিয়ে না, অনেকগুলো গ্রন্থি আছে দেহের চামড়াতে, সেটাকে বলা হয় সিবেশিয়াস গ্রন্থি এবং ঘর্মগ্রন্থি থাকে। ও ঘর্মগ্রন্থি, সিবেশিয়াস গ্রন্থি আর ঘর্মগ্রন্থি অবস্থিত চামড়ার মধ্যে, সেজন্য ঘামটা বেরোয়। অন্তঃকঙ্কাল যেটা অস্থিময়। 8 নম্বর পয়েন্ট যদি বলো, অন্তঃকঙ্কাল অস্থিময়। ঠিক আছে, অন্তঃকঙ্কালের আমরা আগেই বলেছি একটা ভিডিওতে যে করটিতে এদের 2টো অক্সিপিটাল কন্ডাইল থাকে। করটিতে 2টি, সেজন্য মাথাটা পুরো ঘোরে না, অক্সিপিটাল কন্ডাইল আছে। 9 নম্বর পয়েন্টে আমরা বৈশিষ্ট্য কি বলতে পারি, এদের যে নিচের চোয়াল সেটা একটাই অস্থি রয়েছে। নিচের যে চোয়ালে, অস্থির মধ্যে একটাই অস্থি থাকে যেটাকে বলা হয় ম্যান্ডিবল। নিচের চোয়াল একটি মাত্র অস্থি, যার নাম আমরা বলতে পারি ম্যান্ডিবল দ্বারা গঠিত। ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য। আর কি না, যদি স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে বলি তাহলে বক্ষ গহ্বরের উদয় গহ্বরটা একটা পর্দা দিয়ে পৃথককরণ থাকে, মাংসল পর্দা, যেটাকে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম বলে। বক্ষ গহ্বর ও উদয় গহ্বরের মাঝখানে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম নামক মাংসল পর্দা অবস্থিত। এটা আরেকটা বৈশিষ্ট্য। হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠযুক্ত হয়। 11 নম্বর বৈশিষ্ট্য, হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠযুক্ত। কি কি? 2টো অলিন্দ, 2টো নিলয় থাকে। লোহিত রক্ত কণিকাটা
নিউক্লিয়াসবিহীন। লোহিত রক্ত কণিকা নিউক্লিয়াসবিহীন হয়। ঠিক আছে, ব্যতিক্রম মনে রাখবে, মানে যাদের লোহিত রক্ত কণিকাতে নিউক্লিয়াস থাকে সেটা হচ্ছে উট। উটদের কিন্তু নিউক্লিয়াস থাকে, বাকি সবার আমরা যদি ক্যাঙ্গারু, বাঁদর, মানুষ বলি, তিমি বলি, প্রত্যেকজনের লোহিত রক্ত কণিকা কারু নিউক্লিয়াস কেউ পরিবহন মানে বহন করছে না, নিউক্লিয়াস থাকে না, শুধু নিউক্লিয়াস থাকে এরকম হচ্ছে উটদের ক্ষেত্রে। তো মনে রাখবে। আর কি বলছে না, আরেকটা আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র রয়েছে সেটা মাথা আর সুষুম্না কাণ্ড রয়েছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। তাহলে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। এদের ক্ষেত্রেও করোটীয় স্নায়ু হলো করোটীয় স্নায়ু 12 জোড়া। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কি পাঠক মানে বৈশিষ্ট্য। আর বৈশিষ্ট্য আমরা বলতে পারি জিহ্বা, মানে জিভে থাকছে স্বাদকোরক, যেহেতু সেজন্য আমরা খাবারের স্বাদটা পাই, স্বাদকোরক বর্তমান। রেচনাঙ্গ বৃক্ক। ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যামেলিয়াদের বৈশিষ্ট্য। এখানে একটা উদাহরণ দেখবে, তিমিটাকে আমরা মাছ হিসেবে বললেও কিন্তু তিমির মধ্যে বৈশিষ্ট্য যেগুলো রয়েছে ম্যামেলিয়ার, এটা তোমাদের প্রশ্ন আসবে। তিমিটা কোন শ্রেণীর মধ্যে রাখা হয়েছে সেটা ম্যামেলিয়া, মনে রেখো। তাহলে ম্যামেলিয়ার বৈশিষ্ট্য প্রধান আমরা লোম বলতে পারবো, সারা দেহে লোম রয়েছে, স্তনগ্রন্থি রয়েছে, স্ত্রীদের ক্ষেত্রে সক্রিয় হয়ে যায়, কর্ণছত্র রয়েছে, পল্লবে লোম দেখতে পাওয়া যায় কিনারায়, বহিঃকর্ণ বা পিনা দেখতে পাওয়া যায়, দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, রক্ত উষ্ণ প্রকৃতির প্রাণী, ওই জন্য উষ্ণ শোণিত বিশিষ্ট প্রাণী বলছে। দুজোড়া বাহু থাকে, দুটো হাত দুটো, বা মানুষের ক্ষেত্রে চর্মে সেবেসিয়াস গ্রন্থি বা ধর্মগ্রন্থি দুটোই থাকছে, অন্তকঙ্কালটা অস্থিময়, করোটিতে দুটো অক্সিপিটাল কন্ডাইল থাকে বলে মাথাটা পুরো ঘোরাতে পারে না, নিচের চোয়ালে একটাই অস্থি যাকে ম্যান্ডিবল বলা হচ্ছে, ডায়াফ্রাম মাংসল পর্দা থাকে যেটা বক্ষ গহ্বর উদয় গহ্বরকে আলাদা করেছে, আর হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ রয়েছে। লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না, কিন্তু নিউক্লিয়াস যুক্ত লোহিত রক্তকণিকা স্তন্যপ্রায়ী প্রাণীর নাম হচ্ছে উট। মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত, করোটীয় স্নায়ু 12 জোড়া, জিভের মধ্যে স্বাদকোরক থাকে যেজন্য খাবার খেলে আমরা স্বাদটার উপভোগ করতে পারি, রেচনাঙ্গ হচ্ছে বৃক্ক। এইগুলো হলো তোমার সাধারণ বৈশিষ্ট্যটা ম্যামেলিয়া বা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে। এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম 5টা বৈশিষ্ট্য বলবে, আর নয়তো 2-3টে বৈশিষ্ট্য লেখো বলবে। তাহলে ম্যামেলিয়ার মধ্যে আমরা প্রথমেই যেটা আমাদের উদাহরণ নিচ্ছি মানুষকে বলা হচ্ছে, মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। মানুষের ক্ষেত্রে যেটা সেটা গণ আর প্রজাতির সঙ্গে সঙ্গে একটা উপপ্রজাতিটাকেও লিখতে হয়। মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমো সেপিয়েন্স জেনাস স্পিসিস, আরেকটা লিখতে হয় সাবস্পিসিস, হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, এটা মানুষের বিজ্ঞানসম্মত নাম। এবার আমরা যদি গিনিপিগের নাম বলি সেটা বিজ্ঞানসম্মত নাম, সেটা হচ্ছে ক্যাভিয়া পোর্সেলাস। ক্যাভিয়া পোর্সেলাস গিনিপিগের বিজ্ঞানসম্মত নাম। যদি আমরা বাঘের বিজ্ঞানসম্মত নাম বলি প্যান্থেরা ট্রাইগ্রিস, প্যান্থেরা ট্রাইগ্রিস বাঘের বিজ্ঞানসম্মত নাম। যদি গরিলার বিজ্ঞানসম্মত নাম বলি সেটা হচ্ছে গরিলা গরিলা, গরিলা গরিলা। তাহলে এগুলো হচ্ছে সমস্ত স্তন্যপায়ী প্রাণীর বিজ্ঞানসম্মত নাম। তাহলে আজ এতদূর পর্যন্তই থাক। ক্লাস 9 প্রথম অধ্যায় পড়ানোটা আমার হলো। এবারে আমি অনুশীলনী কোশ্চেন আলোচনা করবো। অনুশীলনী প্রশ্ন ছাড়াও আরো কিছু প্রশ্ন করে আমি তোমাদের সাথে আলোচনা করবো, যেগুলো 9 এর স্টুডেন্টরা দেখো, 11 এর স্টুডেন্টরাও দেখতে পারো, কারণ 11 এ এটা রয়েছে, নিট যারা দেবে তারাও দেখবে, আর সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারাও অতি অবশ্যই দেখো। ঠিক আছে, আর যেখানে আমার পড়ানোটা বুঝতে পারবে না তোমরা কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারো। তোমরা যদি কোনো এখন ভিডিও চাও যে কোশ্চেনটা বুঝতে পারোনি, সেরকম যদি কিছু তোমরা টপিক চাও যেটা আমরা চাও যে আমি আগে দিই, সেক্ষেত্রেও তোমরা আমায় কমেন্ট করে জানাতে পারো।